চলুন আজকে আমরা রপ্তানির এই যে আধুনিক দুনিয়া সেটা নিয়ে একটু কথা বলি আর এর যে কৌশলগুলো আছে বিশেষ করে বাংলাদেশের ছোট আর মাঝারি শিল্পের জন্য এটা ঠিক কতটা জরুরি সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। বাংলাদেশ কিন্তু এখন বিশ্বের অন্যতম প্রধান একটা রপ্তানিকারক দেশ, আর এর সামগ্রিক আয় শুনলে অবাক হতে হয়। ৪৪ বিলিয়ন মার্কিন ডলারও ছাড়িয়ে গেছে। সত্যি এটা একটা বিশাল অর্জন। আর এই যে সাফল্যের গল্পটা, এটা কিন্তু এখন আরও বড় হচ্ছে। মানে ব্যাপারটা শুধু তৈরি পোশাকের মধ্যেই আর সীমাবদ্ধ নেই। এখন তো ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রোফুড, লেদার গুডস, এমনকি আইসিটির মতো একদম নতুন নতুন সেক্টরও বিশ্ববাজারে নিজেদের জায়গা পাকা করে নিচ্ছে। দেখুন, আজকে গ্লোবাল মার্কেটে ক্রেতাদের চাহিদা কিন্তু একদম বদলে গেছে। আগে হয়তো শুধু একটা ভালো প্রোডাক্ট হলেই চলত, কিন্তু এখন তারা চায় নির্ভরযোগ্যতা, স্বচ্ছতা, ডিজিটাল প্রস্তুতি আর সবথেকে বড় কথা একটা লম্বা সময়ের পার্টনারশিপ। মানে যুগটা এখন আসলে সম্পর্কের, শুধু পণ্যের না। এই যে নতুন একটা বাস্তবতা, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জও তৈরি করেছে। আর ঠিক এই জায়গাতে এক্সপোর্ট সাপোর্ট সার্ভিসেস বা রপ্তানি সহায়তা পরিষেবার মতো একটা গোছানো সিস্টেম খুব দরকারি হয়ে পড়েছে। অনেকেই ভাবেন রপ্তানি শুরু হয় একজন বায়ার বা ক্রেতা খুঁজে বের করার মাধ্যমে, কিন্তু ব্যাপারটা আসলে তা নয়। আসল যাত্রাটা শুরু হয় নিজেকে দিয়েই, মানে নিজের সক্ষমতা যাচাই করার মধ্য দিয়ে। একটা খুব সাধারণ ভুল ধারণা আছে যে একটা ভালো প্রোডাক্ট থাকলেই বুঝি রপ্তানি করা যায়, কিন্তু সত্যিটা হলো অনেক সম্ভাবনাময় ব্যবসায়ী কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয় প্রস্তুতির অভাবে, চাহিদার অভাবে কিন্তু নয়। মানে ঠিকমতো তৈরি না হয়ে মার্কেটে নেমে পড়াটা খুবই রিস্কি একটা ব্যাপার। তো আমাদের এই যাত্রার প্রথম ধাপটাই হল এক্সপোর্টাবিলিটি অ্যাসেসমেন্ট বা রপ্তানি যোগ্যতা মূল্যায়ন। এটা অনেকটা আয়নার সামনে দাঁড়ানোর মতো, যা একটা কোম্পানির আসল অবস্থাটা কি সেটা পরিষ্কার করে দেখিয়ে দেয়। এই অ্যাসেসমেন্টের সবচেয়ে বড় সুবিধা হল এটা কোনো বায়ারের কাছে যাওয়ার আগে আপনার প্রোডাকশন ক্যাপাসিটি, কোয়ালিটি, ফিনান্সিয়াল স্ট্রেংথ এসব দিকে কোথায় কোথায় ঘাটতি আছে তা ধরিয়ে দেয়, আর সেই দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করার একটা অ্যাকশন প্ল্যানও তৈরি করে দেয়। প্রস্তুতির জন্য এটা খুবই জরুরি একটা ধাপ। আচ্ছা, ধরে নেওয়া যাক যে অ্যাসেসমেন্টের পর একটা কোম্পানির রপ্তানির জন্য পুরোপুরি তৈরি। তাহলে পরের ধাপটা কি? পরের ধাপটা হলো ঠিক কোন মার্কেটে এবং কিভাবে ব্যবসায় নামা হবে সেই ব্যাপারে একটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়া। নতুন রপ্তানিকারকরা প্রায়ই একটা বড় ভুল করে বসেন। তারা ভাবেন একবারে সব মার্কেটে পণ্য বিক্রি করতে হবে, কিন্তু এই যে একটা ছন্নছাড়া অ্যাপ্রোচ, এটা শুধু সময় আর টাকাই নষ্ট করে না, কোম্পানির সুনামও নষ্ট করে। তাই ফোকাস থাকাটা কিন্তু খুবই জরুরি। একটা প্রফেশনাল মার্কেট সিলেকশন প্রসেস যেটা করে সেটা হলো ডেটা অ্যানালাইসিস করে বের করে যে ঠিক কোন দেশে আপনার পণ্যের সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে অনুমানের কোনো জায়গা নেই, পুরো সিদ্ধান্তটাই হয় তথ্যের ওপর ভিত্তি করে। যেমন ধরুন, মার্কেটের চাহিদা কেমন, আইনকানুন কি, দাম কেমন হতে পারে, এই সব কিছু বিবেচনা করা হয়। শুধু তো সঠিক বাজারটা খুঁজে বের করলেই হবে না, তাই না? এরপর দেখতে হবে পণ্যটাকে কিভাবে সেখানে উপস্থাপন করা হচ্ছে। কারণ আপনি কি বিক্রি করছেন সেটার পাশাপাশি কিভাবে সেটাকে প্রেজেন্ট করছেন, মানে প্যাকেজিং, ব্র্যান্ডিং, এগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এটাই তো বায়ারের কাছে আপনার ফার্স্ট ইমপ্রেশন। বেশ, মার্কেট আর প্রোডাক্ট প্রেজেন্টেশনের স্ট্র্যাটেজি তো তৈরি হলো। এবার ফোকাস করতে হবে সঠিক পার্টনার খুঁজে বের করার দিকে। মানে আন্তর্জাতিক অঙ্গনে কাদের সাথে কাজ করা হবে তাদের খুঁজে বের করা, এবং অবশ্যই তাদের যাচাই বাছাই করার প্রক্রিয়াটা শুরু করতে হবে। আর এই পার্টনার খোঁজার বিষয়টা কিন্তু শুধু কয়েকটা ফোন নম্বর জোগাড় করা নয়, এর জন্য একটা গোছানো পদ্ধতি আছে। যেমন টার্গেট করে লিড জেনারেট করা, ডিলার বা ডিস্ট্রিবিউটর নিয়োগ করা, আর সবশেষে তাদের কমার্শিয়াল ডিউ ডিলিজেন্স সাপোর্ট দেওয়া। পুরো ব্যাপারটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়। এখানে কমার্শিয়াল ডিউ ডিলিজেন্স শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো কোনো ক্রেতার সাথে চুক্তিতে যাওয়ার আগে তার বিশ্বাসযোগ্যতা, পেমেন্টের ইতিহাস, ব্যবসার সুনাম, এ সব কিছু ভালোভাবে খতিয়ে দেখা। এটা করলে কি হয়? এটা করলে জালিয়াতি বা পেমেন্ট আটকে যাওয়ার মতো বড় বড় ঝুঁকি থেকে বাঁচা যায়। আচ্ছা, স্ট্র্যাটেজি হলো পার্টনারও খুঁজে পাওয়া গেল। এবার যাত্রার প্রায় শেষ ধাপে আমরা চলে এসেছি। এই ধাপটা হলো আসল কাজটা করা, মানে ডিল ফাইনাল করা। আর এর জন্য সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেটা হলো বিশ্বাসযোগ্যতা তৈরি করা। তো আজকের এই গ্লোবাল মার্কেটে আস্থা তৈরির জন্য দুটো জিনিস কিন্তু লাগবেই লাগবে। এক, আপনার কোম্পানির প্রয়োজনীয় সার্টিফিকেশন আছে কিনা, আর দুই, ডিজিটালি আপনার উপস্থিতি কতটা শক্তিশালী। দেখুন, একটা সময় ছিল যখন ওয়েবসাইট বা ডিজিটাল ক্যাটালগ থাকাটা একটা বাড়তি সুবিধা হিসেবে দেখা হতো,
কিন্তু এখন আর সেই দিন নেই। এখন একটা প্রফেশনাল ওয়েবসাইট, একটা গোছানো অনলাইন প্রোফাইল, এগুলোই কিন্তু একজন গ্লোবাল বায়ারের কাছে আপনার কোম্পানির প্রথম পরিচয়। আর একেবারে ফাইনাল স্টেপটা হলো ম্যাচ মেকিং, মানে যে বায়ারদেরকে আগে থেকেই যাচাই বাছাই করা হয়েছে তাদের সাথে প্রস্তুত থাকা সেলারদের পরিচয় করিয়ে দেওয়া। প্রফেশনাল ম্যাচমেকিং সার্ভিসগুলো ঠিক এই কাজটাই করে। এতে যেটা হয়, আলোচনাটা শুরুই হয় একটা শক্ত ভিত্তির উপর, ফলে ডিল ক্লোজ করা অনেক সহজ হয়ে যায়। তো এতক্ষণ আমরা যে পুরো প্রক্রিয়াটা নিয়ে কথা বললাম, এর আসল কৌশলগত সুবিধাটা কি? চলুন সবটা মিলিয়ে একবার দেখে নেওয়া যাক। বিষয়টা খুব সহজ। একদিকে আছে কোনো রকম প্রফেশনাল সাপোর্ট ছাড়া রপ্তানি করা, যা অনেকটা জুয়া খেলার মতো। আলোচনা ব্যর্থ হতে পারে, টাকা আটকে যেতে পারে, এমনকি শিপমেন্টও বাতিল হয়ে যেতে পারে। আর অন্যদিকে আছে সাপোর্ট নিয়ে কাজ করা, যেখানে ক্রেতার আস্থা বেশি থাকে, সময় কম লাগে আর ঝুঁকিও অনেক কমে যায়, ফলে একটা টেকসই ব্যবসা গড়ে ওঠে। এক কথাই বলতে গেলে এই এক্সপোর্ট সাপোর্ট সার্ভিসগুলোই হলো সফল রপ্তানির পেছনের আসল চালিকা শক্তি। এগুলোই কিন্তু একটা কোম্পানির স্বপ্নকে বাস্তবে রূপ দেয়, সক্ষমতাকে বিশ্বাসযোগ্যতা দেয়, আর একটা সুযোগকে লম্বা সময়ের জন্য একটা গ্লোবাল বিজনেসে পরিণত করে। আর বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এই সার্ভিসগুলো শেখার সময়টাকে অনেক কমিয়ে আনে। আর এই যে কঠিন একটা গ্লোবাল মার্কেট, সেখানে টিকে থাকার জন্য তাদের আরও বেশি প্রস্তুত করে তোলে। এই সাপোর্টের কারণেই বাংলাদেশি ব্যবসাগুলো আন্তর্জাতিক বাজারে শুধু পরিচিতিই পায় না, একটা বিশ্বস্ত ব্র্যান্ড হিসাবেও নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, রপ্তানি কি শুধুই একটা এক্সপেরিমেন্ট, নাকি এটা একটা সুনির্দিষ্ট কৌশল? আর এই গ্লোবাল গেমে লম্বা সময় ধরে টিকে থাকতে হলে এই পরীক্ষা নিরীক্ষার পর্যায় থেকে বেরিয়ে এসে রপ্তানিকে একটা নিখুঁত কৌশলে পরিণত করতেই হবে। সাফল্যটা ঠিক তখনই আসবে